ট্রেন 8 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে ডুন এক্সপ্রেস। তো চলো চায়ে চুমুক দিয়ে ট্যুরটাকে আরও এনজয় করে নিলাম। সময় 10টা 27, আমরা 692 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা বেনারসে এসে দাঁড়ালাম। এখন এখানে গন্ডগোলটা হয়েছে, পরে জানাবো, পরে বলবো। খেয়ে নিই এখন। রাইস দিয়েছে, কামড় দিল, কাঁচা লঙ্কা দিয়েছে, ভেজ কত রকমের ভেজ আছে, খেলে বোঝা যাবে। তো খেয়ে নিই। এখন বাজে হচ্ছে 4:45। হর হর মহাদেব। হর হর মহাদেব। চলে এসছি আবার তোমাদের সাথে একটা ভিডিও নিয়ে। আজকে হচ্ছে 19শে মে। তো আমরা এই 5 জন মিলে বেরোচ্ছি কেদারনাথের উদ্দেশ্যে। তো আমাদের ট্রেন হচ্ছে হাওড়া থেকে 8টা 25 ড্রোন এক্সপ্রেস। তো চলো যেতে যেতে তোমাদের এই দুদিনের ট্রেন জার্নিটা তোমাদের সাথে শেয়ার করে নেবো কেমন কাটে। তো চলো। ট্রেন এখন হাওড়া থেকে 8টা 25 টাইম, বাজে হচ্ছে এখন 7টা 4। হাতে বেশি টাইম নেই। এই কলকাতা রাস্তায় জ্যামটা প্রচুর পড়ে। দেখা যাক কতক্ষণে পৌঁছাতে পারি হাওড়ায় গিয়ে আমরা। সময় 7টা 16। ট্রেন তো 8টা 25 তোমাদের বললাম। মোটামুটি আমরা আছি কাকুরগাছিতে। এখন জ্যামটা যা দেখছি এখন কাকুরগাছিতে ভালোই জ্যাম, মোটামুটি 5 মিনিট হলো দাঁড়িয়ে আছি। 8টা 25 ট্রেন ধরতে পারবো কি না ঠিক বলতে পারছি না, আর না ধরলে তো বুঝতে পারছো কি অসুবিধা হবে। তো জ্যাম এখন ছাড়লো, দেখা যাক কতক্ষণে পৌঁছাতে পারি। খুব টেনশন হচ্ছে। তো আমরা এখন হাওড়া ব্রিজ ক্রস করছি, বাজে হচ্ছে এখন 7টা 39। যে টেনশনটা হচ্ছিল সেটা এখন আপাতত একটু রিলিফ হয়েছে। তো চলো হাওড়া ব্রিজ ক্রস করছি। দেখো এই দেখো, তো বললাম আমরা হাওড়া স্টেশনের সামনে। তো ট্রেন আর বাকি 30 মিনিট হাতে টাইম। তো চলো গিয়ে ট্রেনটাও দেখিনি কোন প্ল্যাটফর্মে দিয়েছে, গিয়ে সেটা দেখি। ট্রেন 8 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে ডুন এক্সপ্রেস। সময় 7:22, ট্রেন ছাড়তে আর 3 মিনিট। ট্রেন নাম্বার হচ্ছে 13-009, বগির নাম্বার হচ্ছে B3। তো সময় 8টা 27, পারফেক্ট টাইমে আমাদের ট্রেন হাওড়া থেকে ছেড়ে দিয়েছে 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে। দেখা হচ্ছে নেক্সট স্টেশন 9টা 2। আমরা চলে এসেছি শ্রীরামপুর স্টেশনে। তো ট্রেন ছেড়েও দিয়েছে। সময় 9টা 15, আমাদের ট্রেন ছেড়ে দিল চন্দননগর স্টেশন থেকে। নেক্সট স্টেশন ব্যান্ডেল জংশন। দেখা হচ্ছে টাইম 9টা 27, আমাদের ব্যান্ডেল জংশন ঢুকে ছেড়েও দিল। আর আমরা একটা বাঙালির হাতে চায়ের কাপ নিয়ে চুমুক দিতে স্টার্ট করলাম। বাঙালির নিয়ম হচ্ছে যে চা না খেলে জিনিসটা জমে না ঠিক, তাও আবার ঘুরতে যাওয়ার সময়। তো চলো চায়ে চুমুক দিয়ে ট্যুরটাকে আরও এনজয় করে নিই। সময় 10টা 5, আমরা এখন খাওয়া দাওয়ার খেতে শুরু করে দিয়েছি। তো বাড়ি থেকে নিয়েছিলাম রান্না করে, ট্রেনে সেরকম কিছু নিইনি। নিয়েছি হচ্ছে ভাত, ডাল, আর হচ্ছে আলুর দমের তরকারি, চিপস। তো এই হচ্ছে সাথে মিষ্টি, এই রান্না করে। এই যে নিয়েছি ভাত, চিপস নিয়েছি, ডাটা দিয়ে ডাল করেছিলাম সজনে ডাটা দিয়ে, আর আলুর দমের তরকারি। এরপরে সবাই যে যার মতন লাইট বন্ধ করে দেবে 10টা বাজে। তো তার আগে খেয়ে নিই। খাবার মোটামুটি খেতে খেতে 11-11:30 বাজে বাড়িতে। এখানে তো সে বাড়ি ভেবে তো চললো না, এখানে ট্রেনে ভেবে এখন খেতে হবে, কিছু করার নেই। চলো খাবারটা আছে, খেয়ে আবার সে দেখা হচ্ছে। 10টা 48, তোমাদের একটা দৃশ্য দেখাচ্ছি বন্ধুরা। দেখো বাইরে এইদিকে বৃষ্টি হয়েছে, কলকাতা দিকে কোনো বৃষ্টির মালুমই নেই, কিন্তু এইখানে বৃষ্টি হয়েছে। অনেক জায়গায় দেখছি বৃষ্টি আছে পানাগড়। তো এই জায়গাটার নাম হচ্ছে পানাগড়। তো আমরা এখন পানাগড়ের সামনে এসে দাঁড়ালাম। বিদ্যুৎ চমকাচ্ছে, ভালোই মনে বাইরে ওই। তো এরকম ওয়েদারে একটু জার্নি করলেও ভালো লাগে। সময় 11টা, ট্রেন দাঁড়িয়ে আছে মোটামুটি 20 মিনিট হয়ে গেল প্রায়। দেখে মনে হচ্ছে না আমরাই ট্রেন অবরোধ করে রেখে দিয়েছি। ট্রেনের অবরোধ এইদিকে সব জেজার জেগে রয়েছে। এই একদিন দুঃখে, আর দুজন তো মোটামুটি শুয়েই পড়েছে। আমরা এখন জেগে আছি 3। তো আমরা এটাকে নিজের ঘর ভেবে মনে করে কি সুন্দর ঘর বানিয়ে নিয়েছি, দেখেছো? আচ্ছা আইডিয়া এও দেখতে পাচ্ছ। 12টা 37। তা কি বলতে চাই আমরা? মানে এসি রুম যেহেতু প্রচণ্ড ঠান্ডা, বাইরে সবাই কাঁপছে। পর্দাটা লাগানোতে আমাদের এসি ঘরে মনে হচ্ছে হিটার চালিয়েছি, এতটা গরম লাগছে। দেখবে ওর গায়ে আইডিয়াটা দেখেছো কি সুন্দর রয়েছে। সত্যি ঠান্ডা, মানে এতটা চিল হয়ে গেছে এখন মনে হচ্ছে যেন গায়ে দিলেও মনে হচ্ছে ঠান্ডা লাগে। তাই এরকমভাবে ঠিক ঘরটার বানিয়ে নিয়ে আমরা পিকনিক স্পট করে এখন ঘুমিয়েছিলাম। খানিক্ষণ ঘুম আসছিল না, বারবার জার্কিং দিচ্ছে, অত ঘুম হয় না অবশ্য ট্রেনে। তাই গুড মর্নিং ফ্রেন্ড, এখন বাজে 10টা 32। তো আমরা কাশিঘাট পেরিয়ে প্রায় কাশি স্টেশনের কাছাকাছি চলে এসেছি। দারুণ লাগছে দেখতে জায়গাটা। সময় 10টা 52, 687 কিলোমিটার
পথ অতিক্রম করে কাশিতে এসে ঢুকলাম এখন আমরা। এইখানে প্রচণ্ড গরম, মানে আমি যা দেখছি আমাদের মানে কলকাতা থেকে এইখানে কাশিতে বেশি গরম, মানে যেই বাইরে বেরিয়েছি গা তো জ্বলে যাচ্ছে মোটামুটি। তো চলো বেশিক্ষণ বাইরে না বকবক করে ভেতরে গিয়ে কথা। সময় 11:10, ট্রেন ছেড়ে দিল আমাদের কাশি স্টেশন থেকে। নেক্সট স্টেশন হচ্ছে বেনারস। দেখা হচ্ছে আমার 692 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা বেনারসে এসে দাঁড়ালাম এখন। এখানে কিছু খাবার জিনিসপত্র পেয়েছি, তো একটু কিছু খেয়ে নেবো। সেরকম সকালে টিফিন করিনি, চা বিস্কুট টিস্কুট যা ছিল তা খাওয়া হয়েছিল। তো বাইরে এখানে একটু দেখি প্যাটিস ফ্যাটিস যা পাবো একটু খেয়ে নেবো। সময় 11:34, বেনারসের 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিল ট্রেন আমাদের। যে খাবার অর্ডার দিয়েছিলাম তো ওরা দিয়ে গেছে। তো এখানে গন্ডগোলটা হয়েছে, পরে জানাবো, পরে বলবো। খেয়ে নিয়ে আর কি, চামচ দিল, কাঁচা লঙ্কা দিয়েছে, ভেজ আর কত রকমের ভেজ আছে, খেলে বোঝা যাবে। তো খেয়ে নিই। সময় 6:06, আমরা এখন এসে দাঁড়ালাম রুদ্রুল। খেয়ে দিয়ে উঠে ওরে টানা একটা ঘুম দিয়ে নিয়েছি, কারণ কালকে সারা রাত সেরকম ঘুম হয়নি, সেরকম ভালো ঘুম আসে না। দুপুরবেলা খেয়ে দিয়ে একটা টানা ঘুম দিয়ে দিয়েছি। তো এখন ফ্রেশ হয়ে আসলাম, ফ্রেশ হয়ে একটু বসলাম, তোমাদের সামনে আসলাম। তো এখন সন্ধে হতে চলেছে, চা বিস্কুটের টাইম চলে এসছে, আর চায়ের জন্য ওয়েট করছি কখন চা আসবে, সেই চায়ের চুমুকটা মারবো। তো আমাদের লাস্ট টাইমটি যে খাবারটা দিয়ে গেছিলো সেই অর্ডারটা ছিল ট্রেনের থেকে নেওয়ার, কিন্তু আমরা ভুলবশত বাইরে থেকে নিয়ে নিয়েছিলাম। তো সেই জন্য খাবারটা খুবই বাজে ছিল, খাবার সেরকম খাওয়া যাচ্ছিল না, কিন্তু খিদের পেটে খেয়ে নিতে হয়েছে। খাবারটা যে ফেলে দেবো সেটা আমি বেশি পছন্দ করি না, তা যা ছিল তাই খেয়ে নিয়েছি সবাই মিলে। যাই হোক, সেটা এখন মিস্টেক হয়ে গেছে আমাদেরই। আপনারা যখন আসবেন যাচাই করে নেবেন, এরকম অর্ডারকে এরকম বাইরে থেকে এসে বলে হঠাৎ করে দিয়ে চলে যাবে, আপনারা বুঝতেও পারবেন না। আমরা যেখানে যারা খাবার দিয়ে গেছিলো অ্যাকচুয়ালি ট্রেনের থেকে, তাদের সাথে আবার দেখা হয়েছিল। তারা আসলো যে রাতে ডিনার কী নেবেন, তো আমি বললাম যে আপনারা যদি আসেন তাহলেই একমাত্র আমি খাবারটা নেব। তো বললো হ্যাঁ একদম, আমি যখন আসবো আমাদেরই পেমেন্ট করবেন, আর নাহলে আদারওয়াইজ যদি জিজ্ঞেস করে বললো পেমেন্ট বাদ মে দেंगे। তাহলে ঠিক আছে তাই হবে। রাতের খাবার আমরা আজকে ননভেজ অর্ডার দিয়ে নিয়েছি, দেখি কেমন খাবার আছে, তো তোমাদের সাথে তখন অবশ্যই শেয়ার করে নেবো। এখন বাজে হচ্ছে 8:30, 1016 কিলোমিটার পথ অতিক্রম করে এখন আমরা লখনৌতে ঢুকলাম টুকতে। তার আগে আমাদের খাওয়া স্টার্ট হয়েছে, খিদে হয়েছে সন্ধ্যের টাইম। মুড়ি পুরি হ্যাঁ ত্যান, বাঙালি মানে মুড়ি। দিনের শেষে আমাদের রাতে ডিনার পত্র সেরে তো শুয়ে পড়লাম। তো চলো দেখা হচ্ছে কাল সকালে। গুড মর্নিং ফ্রেন্ড, চলে এসেছি আমরা আজকে সকাল সকাল তোমাদের সাথে। এখন বাজে হচ্ছে 4:45, 1440 কিলোমিটার পথ পেরিয়ে এসে নজিবাদ জংশনে এসে আমরা এখন দাঁড়ালাম। এখান থেকে কিছুক্ষণ হরিদ্বার স্টেশন, তো আর কিছুক্ষণ অপেক্ষায় রয়েছি আমরা। এই যে দেখতে পাচ্ছ সকাল ভোরবেলা আমেজটা, ওহ দারুণ লাগছে। এই জিনিসটাই তো ভালো লাগে না, সবসময় তো পাওয়া যায় না এরকম জিনিস, সুন্দর লাগছে। এই আমার দুইজন সাথী, এই একজন সব এখন ব্ল্যাক বিউটি হয়ে গেছি, দেখতে পাচ্ছ সব ব্ল্যাক ফটো রয়েছি। আপাতত 2 দিন ধরে ব্ল্যাকই পরে চালাচ্ছি। এবার কতক্ষণে গিয়ে আমরা হরিদ্বারে উঠবো, হোটেল বুক করব। আর ভালো লাগছে না ট্রেনে, কারণ ট্রেনে জার্নি 1-2 দিন হয়ে গেছে প্রায়, আজকে নিয়ে 3 দিন চলছে, আর মোটামুটি শরীর ছেড়ে দিয়েছে, আর ভালো লাগছে না। সময় 4:55, নজিবাদ জংশন থেকে ট্রেন ছেড়ে দিল এখন। আর কিছুক্ষণ অপেক্ষায় আমরা হরিদ্বারে ঢুকবো, আমাদের সাথে গিয়ে হরিদ্বারে গিয়ে দেখা হচ্ছে। সময় 6:08, এসে পড়লাম হরিদ্বার স্টেশনে। 1508 কিলোমিটার আমাদের হাওড়া থেকে হরিদ্বারের গন্তব্য শেষ করে এখন হরিদ্বারে এসে পৌঁছালাম। সবাই বলাবলি করছে যে এই ড্রোন এক্সপ্রেস যেটাতে করে এসেছি আমরা হাওড়া থেকে, তো ওই ট্রেনটা অনেকই লেট করেছে, 5:45টার মধ্যে ঢুকিয়ে দেওয়ার কথা, সেই জায়গায় এখন 6টার মধ্যে ঢোকালো হরিদ্বার জংশনে। বাইরে গিয়ে দেখি হোটেল নিতে হবে, সেখানে গিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। চল, তো এখন আমরা হরিদ্বারের বাইরে বেরিয়ে এসেছি, হরিদ্বার স্টেশনের বাইরে। এখানে অনেক মার্কেট রয়েছে আশেপাশে দেখতে পাচ্ছি। আমরা চাইছি সামনাসামনি কোনো একটা হোটেল নেওয়ার চেষ্টা করছি যাতে সুবিধা হয়। তো যাই বাইরের দিকে দেখি। তো হোটেল খুঁজে পেয়েছি, হোটেল ভাটিয়া। তো মেন এই রাস্তা থেকে অবশ্যই হোটেলের রুম পাওয়া গেলো। এখানে অনেকগুলো রুম দেখা হলো, একটা পেয়েছি, কারণ একদিনে থাকবো তো বেশি ইনভেস্ট করার ইচ্ছে নেই ঘরে, সেই জন্য একটা দিনের জন্য একটা সস্তায় হোটেল দেখে নিলাম। তো চলো এবার তোমাদের দেখিয়ে দিই। হোটেল হচ্ছে হোটেলের রুম এন্ট্রি, এই হচ্ছে মেন গেট থেকে উঠে এসে এই যে ঢুকছি, নিয়েছি 5 দিন থাকবে এই গেটে, আছে। আর হচ্ছে বাথরুম, গিজার আছে, মোটামুটি সব ঠিকঠাকই আছে। এটা নিলে হচ্ছে রুমটা ভাড়া 1900 টাকা, 5 জন থাকবো হিসাবে যা দেখলাম ঠিকই আছে, সস্তার মধ্যে। এর থেকে আর সস্তায় পাওয়া যাবে না, একদিনের জন্য থাকবো তার জন্য এই রুমটা নেওয়া। তো চলো ফ্রেশ ট্রেশ হয়ে নিই আবার। তো চলে এসেছি আমরা এখন
ঘাটে স্নান করতে। তো দেখে দিচ্ছি ঘাটটাকে, আমরা এই ঘাটে এখন স্নান করবো। চলো স্নানটা করে নিই। আমার কাছে যাওয়ার আগে, কেদারনাথে যাওয়ার আগে তার আগে বাবার নাম নিয়ে আর মহাদেব। তো আমরা স্নান করে চলে এসেছি হোটেলে। এখন বাজে হচ্ছে 11:55। প্রচুর খিদে পেয়ে গেছে, সেরকম কিছু খাওয়ার হয়নি, এখানে খেতে চলে এসেছি বেশি দেরি না করে। তো আমরা এখন এখানে ভেজ মিল অর্ডার দিয়েছি। ভেজ মিল বলছে একটা 180 টাকা থালি, আর এটা 80 টাকা নর্মাল আছে। তো চলো খেয়ে দিয়ে নিয়ে তারপর আবার তোমাদের সামনে আসছি। তো খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়েছি। যে দোকানটাতে খেলাম দাদা বৌদি, খাবারটা খুব সুন্দর, ভেজ খাবার ভালো। বলেছিলাম যে কেদারনাথে আমরা বাস বুক করবো, তো কোথা থেকে করবো, আমরা এখানে এসেছি বাসটা বুক করতে, এখানে বুক করলাম। একবার দেখিয়ে দিচ্ছি ভালো করে, দেখে নিন সব দেওয়া রয়েছে, ট্রাভেলস থেকে দেখে নিতে পারো। এখন বাজে 1:20, আমরা এই রুমে চলে আসলাম। এখন এসে এবার খাওয়া দাওয়া খেয়েও একবারে চলে এসেছি, লাঞ্চটা করে নিচ্ছি দুপুরবেলায়, লাঞ্চ সেরে আবার বেরোবো বিকেলবেলায়। তো তার আগে একটু এখন রেস্ট নিয়ে নিচ্ছি। এখন বাজে 4:58। তো আমরা চলে এসেছি গঙ্গার ঘাটে, দেখতে পাচ্ছ। তো এখন যাচ্ছি আমরা হচ্ছি বাবার মন্দিরের সামনে। তো ওখানে মন্দিরের সামনে আরতি হয়। তো আরতি হয় 5টা থেকে কি 5:30টার মধ্যে চালু হয়ে যায়। তা আমরাও এখন আরতি দেখতে যাচ্ছি। তো চলো আরতি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। এটা হচ্ছে শিব পার্বতীর মন্দির, এখানে মা বাবাকে আরতি করা হয়। কিন্তু সবথেকে বেশি প্রবলেম হচ্ছে মেঘ করে এসছে, প্রচণ্ড মেঘ, দেখতে পাচ্ছ প্রচণ্ড মেঘ করে এসছে, খালি আকাশে। আরতি তো আমি দেখে যাবো, বৃষ্টি হোক যাই। এখন বাজে 7:53, আমরা চলে আসলাম মার্কেটে। এই দেখো, তো এই মার্কেটে দেখতে পাচ্ছ মোটামুটি সবকিছু পাওয়া যায় এই মার্কেটটাতে। আমরা হরিদ্বারের আরতি দেখে, সন্ধ্যা আরতি দেখে এখন মোটামুটি মার্কেটে এসেছি। কিছু কেনাকাটি আছে যেগুলো তোমাদের প্রয়োজন, যেমন হচ্ছে রেনকোট, টুকিটাকি লজেন্স, খাবার দাবার, বিস্কুট যা পাবে সেগুলো এই মার্কেট থেকে কিনতে পাবে। আর বাড়িতে যা কিছু জিনিস আছে যেগুলো কেনার মতন, তোমরা যদি ইচ্ছা হয় সেগুলো নিজেদের মতন কিনে নিয়ে যেতে পারবে। তো চলো, তো এখন বাজে হচ্ছে 9:45, আমরা রুমে এন্ট্রি করলাম। তো বাইরে যা যা ছিল খাবার দাবার, টুকটাক খাবার দাবার আমরা বাড়িতে একেবারে নিয়ে চলে এসেছি, মানে বাড়িতে না, রুমে নিয়ে চলে এসেছি। বৃষ্টি পড়ছিল, তাড়াতাড়ি করে এদিক ওদিক যেটুকুনি দেখার জিনিসপত্র নেওয়া, রেনকোট ছিল না, কালকে বেরোবো সকাল সকাল গৌরীকুণ্ডর উদ্দেশ্যে। চলো কাল সকাল সকাল বেরোতে হবে, তো তার জন্য আজকে ভিডিওটা এখানেই এন্ড করলাম। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট পর্বে। টাটা, গুড নাইট, ভালো থেকো।